সামনেই বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রামপুরহাট বিধানসভার কেন্দ্রে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার প্রচারে বাড়ছে গতি। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই তাকে দেখা যায় বেশ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক মেজাজে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সাধক বামাখ্যাপার সিদ্ধপীঠ মা তারার মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। রামপুরহাট শহর থেকে একটি বড় বাইক মিছিল বের করা হয়। নিজে বুলেট চালিয়ে নেতৃত্ব দেন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তার সঙ্গে বিপুল সংখ্যক বিজেপি কর্মী এবং সমর্থকেরা ছিলেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মা তারার মন্দিরে পৌঁছায়। সেখানে পুজো দেন বীরভূমের রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। মায়ের কাছে বীরভূমে শান্তি চাইলাম, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের মুক্তি চাইলাম। মা, বীরভূম জেলায় তোমার যারা ভক্ত, তোমাকে যারা পুজো করতে আসে, তারা যাতে নিশ্চিন্তে আগামী দিনে তোমার পুজো করতে পারে, সেই পরিবেশ নির্মাণের শক্তি দাও মা। তোমার জন্য কাজ করার ক্ষমতা দাও মা। এ কথা বলতে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম। প্রার্থী ঘোষণার পর থেকেই গেরুয়া আবির খেলতে দেখা যায় ধ্রুব সাহা এবং তার সমর্থকদের। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন রামপুরহাট বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠেছে। শেষ পর্যন্ত এই কেন্দ্রে সবুজ আবির উঠবে না গেরুয়া, সেই দিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। অন্যদিকে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 2001 সাল থেকে আমার সঙ্গে আমাদের হাসন বিধানসভার প্রার্থী মাননীয় নিখিল ব্যানার্জি, উনিও আছেন। জেলার নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, তারা সবাই আছেন। বীরভূমকে বাঁচানো, মা তারার ভক্তদের বাঁচানোর, সনাতনীদের বাঁচানোর আশীর্বাদ নিয়ে আমরা আগামী সময় এই 26-এর যে নির্বাচন, এই নির্বাচনে সনাতনীদের ধর্ম বাঁচানোর জন্য লড়াই, সে লড়াইয়ের শক্তি কামনা করলাম। মোট 5 বারের বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। তিনিও দুদিন পর থেকেই পুরোদমে প্রচারে বেরিয়ে পড়বেন বলে জানা যায়। ইতিমধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।